আজকে হচ্ছে সপ্তমী। তো প্রত্যেক বছরের মতন এবছরও আমাদের পাড়া থেকে ঠাকুরের ভোগের প্রসাদ এসছে। দুপুরবেলা আমরা সবাই মিলে এটাই খাওয়া দাওয়া করলাম। আর বিকালবেলা হচ্ছে আমার এক ভাইপোর জন্মদিন। প্রত্যেক বছর যেহেতু দুর্গাপুজো অক্টোবরে পড়ে, তো সেই জন্য হচ্ছে দুর্গাপুজোর মধ্যে ওর বার্থডে হয় না, দুর্গাপুজোর আগেই ওর বার্থডে হয়। তো আজকে ওর বার্থডে, তো কেক কাটা হবে, সেলিব্রেশন হবে ছোটো করে, খাওয়া দাওয়ারও প্রোগ্রাম রয়েছে রাত্রিবেলা। তাই জন্য বাইরে আর খাওয়া দাওয়ার কোনো প্রোগ্রাম নেই। এখন আমাদের পাড়া হচ্ছে ঠাকুরের হচ্ছে মায়ের সন্ধ্যা আরতি চলছে। তো এরপরে প্রোগ্রাম শুরু হবে আমাদের পাড়ায়। তো আজকে মেয়ের হচ্ছে গেলো গানের প্রোগ্রাম আছে, নাচের প্রোগ্রাম আছে। তো এখন গান করতে বসছে গ্রুপে। নেক্সট এরপরে স্টেজে এন্ট্রি নিল হচ্ছে আমার মেয়ে। তো ওর আজকে শুধু একটাই নাচের প্রোগ্রাম আছে, গানের রয়ে গেছে, এবার নাচ করবে। এরপরে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে যাব। তার কারণ ওর আবদার যে প্রত্যেক দিন ওকে ঠাকুর দেখাতে নিয়ে যেতে হবে, সে যত রাতই হোক না কেন, আর একটা হলেও ওকে দেখাতে হবে। এখন ঘড়িতে প্রায় 11:30 বাজে। তো মেয়ের কথা অনুযায়ী আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি। তো বেশি ঠাকুর দেখবো না, পাড়ার কয়েকটা ঠাকুর দেখবো, আর গড়িয়ার একটা ঠাকুর দেখে, একটা দুটো ঠাকুর দেখে বাড়ির দিকে ব্যাক করবো খাওয়া দাওয়া করে। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম গড়িয়ার সুভাষপল্লী সর্বজনীন দুর্গা উৎসবে। তো এখানে সুন্দরটা বেশ ভালো থিম করেছে, বেশ মোয়া খাঁচার টাইপের কিছু একটা করে চেষ্টা করেছে। তো বেশ সুন্দর হয়েছে, ভেতরটা বেশ ভালো। নেক্সট আমরা ওখান থেকে চলে আসি বোড়ালে, দিয়ে সবথেকে বড় দুর্গাপুজো হয় যে প্যান্ডেলটা বোড়াল স্কুলের মাঠে। তো বেশ বড় করেছে, বেশ সুন্দর করেছে। অন্য বছরের থেকে এবছর বেশ বড় করেছে প্যান্ডেলটা, বেশ সুন্দর করেছে। আর ঠাকুরটা তো খুবই সুন্দর, কুমারটুলি থেকে বানানো ঠাকুরটা, বেশ সুন্দর ভেতরে।
নেক্সট আমরা গড়িয়ায় কিছু খাওয়া দাওয়া করে টুকটাক খাওয়া দাওয়া করে বাড়ির দিকে ব্যাক করি। তো পাড়াতে যেখানে মেয়ের প্রোগ্রাম হয়েছিল, তো সেখানে প্যান্ডেলটা ঠিক মতন দেখা হয়নি, তো আজকে আবার এসেছি। তো এখানটা বেশ গ্রাম্য পরিবেশ টাইপের করেছে। তো এখানে থিম ছিল গ্রামীণ মহিলারা যেসব কীভাবে জীবিকা নির্বাহ করে যেভাবে, তো তার উপরে একটা থিম করেছিল। তো এখানে একজন ভদ্রমহিলা খড় কাটছে, কেউ মুরগি নিয়ে বসে আছে, মুরগি বিক্রি করছে বাজারে। এগুলি আমাদের খুবই প্রবেশ করবেন প্রবেশ করতে পারে না মাছটা মরে যাবে, জল পাচ্ছে না, এইভাবে অক্সিজেন কমে গেছে, কোন মাছগুলো উপরে চলে তুই একটা কত বড় মাছ, ঠিক আছে আপনারা কল এক্ষুনি প্রবেশ করছে শেষ করছি। পরের ব্লগে অষ্টমীতে